নগাঁও জেলার ধিং সার্কেলে বৃহস্পতিবার তৃতীয় দিনেও অব্যাহত আছে উচ্ছেদ অভিযান। সকাল থেকে জেসিবির মেশিনের সাহায্যে চলছে সরকারি জমি দখলমুক্ত করার কাজ। আহমগাঁও থেকে বেরবেরি বিল এবং মাগুরমারি বিল পর্যন্ত এলাকা সম্পূর্ণ বেদখল মুক্ত করা হবে এবং স্থানীয় জনগণ উচ্ছেদ অভিযানে পূর্ণ সহযোগিতা ও সমর্থন জানিয়েছেন। এই অভিযানের ফলে প্রাকৃতিক জলপ্রবাহের পুনরুদ্ধার হয়ে বন্যা সমস্যা থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে। ধিং সার্কেলে তৃতীয় দিনেও অব্যাহত উচ্ছেদ অভিযান। জেসিবি মেশিনের সাহায্যে চলছে সরকারি জমি দখলমুক্ত করার কাজ। বেদখল মুক্ত করা হবে ভেরবেরি বিল এবং মাগুরমারি বিল পর্যন্ত এলাকা। আজও দেখানো হচ্ছে সেই ছবি, দিকে চলছে উচ্ছেদ অভিযান এবং একেবারেই বারবার যে ছবি আমরা দেখিয়েছি এবং বারবার অসম সরকারের সেই কথাই উঠে আসে যে বেদখলকারীদের একটাই জবাব, সেখানে চলবে শুধু বুলডোজার এবং সেই কথা মতোই একেবারেই বুলডোজার দিয়েই পুরো জমানো হচ্ছে সেই বিল। উচ্ছেদ চলেছে। জোয়াকাল যে লেবার দিয়ে যে কাজটা করেছিল, কাজটা এত মজবুত ছিল না। আজ ডিসি মহোদয় জনসাধারণের কথা নিয়ে, জনসাধারণের আপত্তি আকাঙ্ক্ষা নিয়ে এক্সকেভেটর লাগাই এই যে উচ্ছেদ চালাচ্ছে, খুব সুন্দর একটা প্রদর্শন যে এই উচ্ছেদে আমাদের কৃত্রিম বানের যত জল নিষ্কাশন করতে সুবিধা হতো ও জল রৌমারী বিল হইতে একদম লালিঘাট পর্যন্ত যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রশাসনে এই এভিকশনটা যাতে সুন্দরভাবে চালিয়ে নিয়ে ওর প্রতি আমরা জনসাধারণে খুব আশা আকাঙ্ক্ষা রাখিছি মুর্শিদের উপর। খবর সম্পর্কে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি আবু আনসারি। আবু, আজও চলছে অবশ্যই উচ্ছেদ অভিযান এবং একেবারেই সরকারের তরফ থেকে করা বার্তা যে কোনোভাবেই দখলকারীদের ছাড়া হবে না এবং বেদখলকারীদের ছাড়া হবে না। একেবারে সরকারি জমি দখলমুক্ত করার জন্য অসম সরকার সবসময় একেবারে প্রতিজ্ঞাবদ্ধ এবং অন্যদিকে যে ছবি উঠে আসছে একেবারে স্থানীয়দের কোনো অসুবিধা নেই, তারা সহযোগিতা এবং সমর্থন জানাচ্ছেন। এই মুহূর্তে কি আপডেট রয়েছে এবং উচ্ছেদ অভিযান কতদূর? হ্যাঁ রূপালী, একটা কথা বলতে পারি যে নগাঁও জেলার যে ধিং চাকরির রাজ্য চক্রের তৃতীয় দিনও উচ্ছেদ অভিযান চলছে। কিন্তু একটা কথা, আমাদের যে নগাঁও জেলার দেবাশিস শর্মা আছে আয়ুক্ত, তে বলেছেন যে একদিন, 2 দিন, 3 দিন নয়, যে পর্যন্ত আহমগাঁও থেকে বেরবেরি বিল এবং মাগুরমারি পর্যন্ত যে বেদখলকারীরা জলাশয় দখল করেছে, মৎস্য খামাররা যে পুকুর বানাচ্ছে, তার জন্য উচ্ছেদ চলবে। এটা 1 দিন 2 দিন নয়, যে 10 দিনও লাগে উচ্ছেদ শেষ করবে আমাদের আয়ুক্ত দেবজিৎ শর্মা বলেছেন। আরেকটা কথা বলতে পারি যে আমাদের যে সরকারি ভূমি মৎস্য খামাররা যে দখল করেছে, তাদের উপরে যে বুলডোজার চলছে, সেটা নিয়ে নিশ্চিত এক রাজ্য ধন্যবাদ জানাচ্ছে সরকারকে। এই পুকুর যে বানাচ্ছে খামাররা, তারা এক সময় বর্ষাকালে বন্যা হয়ে যায়, তারপরে দেখা যাচ্ছে যে মানুষের কৃত্রিম বানে পড়ে। সেটা নিয়ে জনগণরা সরকারকে অভিযোগ দিয়েছেন যে আমাদের যে বিলগুলো আছে, এ ধিং রাজচক্রর অন্তর্গত যেগুলা বিল আছে, সবগুলা বিল উচ্ছেদ করতে লাগে। সেই দাবি নিয়েই আমার নগাঁও জেলার আয়ুক্ত দেবশিস শর্মা যে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। আজকে তৃতীয় দিনে দেখা গেছে যে জেসিবি মেশিন দিয়ে উচ্ছেদ চালাচ্ছেন, কিন্তু এই উচ্ছেদ 3 দিনে শেষ হবে না। তথাপিও আমাদের আরক্ষীর মোতায়েন করেছে। আর দেবশিস শর্মা আয়ুক্ত বলেছে যে আমাদের যদি 10 দিনও লাগে, তথাপিও আমি এই বিল উচ্ছেদ করব আর জনগণকে এই বিল আমি বর্ষাকালের করে বন্যার পর ত্রাণ করে দিব বলে এই কথা বলেছেন আমাদের সঙ্গে। রূপালী,
একেবারে একেবারে আবু, আপাতত ধন্যবাদ। এবং একেবারে তুমি যেমনটা তুলে ধরলে যে কোনোভাবেই ছাড় নয়, এবং একেবারে এই উচ্ছেদ অভিযানে কিন্তু অসম সরকার প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যেখানেই বেদখলকারীরা রয়েছে সেখানেই চলবে বুলডোজার নীতি, এমনটাই মনে করা হচ্ছে। এবং একেবারে এই উচ্ছেদ অভিযান কতটা এগোয় এবং কিভাবে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে।